আসে 10টি করে সগীরা গুনাহ মাফ হতেছে। পয়সা লাগছে? একবার সুবহানাল্লাহ বলছি 700 নেকির মালিক হয়ে গেছে। বাবা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত আছে। ওই ফেরেশতাদের নাম মালাকুস সাইয়ারা। ওদের হাতে থাকে রানিং ক্যামেরা। এই রানিং ক্যামেরা দিয়ে ছবি তোলে। ওই দেখেন না মিডিয়ারা ছবি তুলতেছে। আল্লাহর পক্ষ থেকেও এরকম রানিং ক্যামেরা নিয়ে নূরের ফেরেশতারা নূরের ছবি তুলতে আছে। কোথায় আছে কোরআন হাদিসের দর্শ তাদরিস, কোথায় আছে জিকরুল্লাহর মাহফিল, এগুলি তালাশ করিয়া এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাকে আর বলে হাল্লুমু হাল্লুমু ইলা হাজাতিকুম, আসো আসো মসজিদের দিকে আসো, পাওয়া গেছে একটা ভালো মজলিস পাওয়া গেছে। কিতাবে লেখে নূরের ফেরেশতারা নূরের ছবি উঠাইয়া আল্লাহর আরশের খুঁটির সঙ্গে লটকাইয়া দেয়। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নূরের ফেরেশতারা প্রত্যেকের মাথার উপরে নূরের চাদর বিছিয়ে বসে আছে। বলে কই আমরা তো দেখি না, দেখবেন কেমনে? দেখতে হলে মোহাম্মদী চক্ষু থাকা লাগবে, বুঝতে হলে মোহাম্মদী বিবেক থাকা লাগবে, গান পেতে হলে মোহাম্মদী নাক থাকা লাগবে, শ্রবণ করতে হলে মোহাম্মদী কান থাকা লাগবে। রুকু যাওয়া সুন্নতে আহমদ খুজা বা মোহাম্মদ কায়বুয়াত নিসবতরা। তুমি কোন দিকে আর আল্লাহর নবীর আদর্শ কোন দিকে, সুন্নাত কোন দিকে? এই বোয়ালবাড়ি বাজারে যান, বড় বড় দোকানে মালের উপর লেখা থাকে মেড ইন জাপান, মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, মেড ইন বাংলাদেশ। তবু আপনার পা হতে মাথা পর্যন্ত যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাসে গড়ে ওঠে, তখন আপনার আমলনামায় লেখা হবে আব্দুল রহিমের পুত্র আব্দুল করিম মেড ইন মদিনার মানুষ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, এই লোকগুলি যেখানে বসছে এরা কেন বসছে, বসিয়া কি করতে আছে? তখন ফেরেশতারা বলেন আয়ুসাব্বিহুনাকা আয়ুহাল্লিলুনাকা আয়ুকাব্বিরুনাকা আয়ুহামিদুনাকা ইত্যাদি ইত্যাদি, এগুলি বলতে আছে। আর তোমার দরবারে আরাধনা প্রার্থনা করতে আছে। ওরা কি আমাকে দেখছে নাকি? না। বেহেশতের লোক দেখছে না? তাহলে ওরা এরকম করে কেন? ওরা গাইবের উপর বিশ্বাস করেছে, অদৃশ্য বস্তুর উপর ঈমান এনেছে। আল্লাহ পাক বলেন ফাউশহিদু ইয়া মালাইকাতি, সাক্ষী থাকো হে ফেরেশতারা, আমি ওদের উপর রাজি হইয়া ওদের তামাম পিছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়ে দিলাম। তোমার মহাব্বতে আল্লাহ ভরে দাও মোদের দিল, কুদরতি হাতে খুলে দিও
মজলিসে সবাই বদ্ধ মনে রেখি আল্লাহ আল্লাহ কি মহব্বতের ডাক, কি মহব্বতের ডাক। ছোট্ট শিশু মাকে যখন ডাকে মা তখন চুপ করিয়ে থাকতে পারেন না। মা তখন চুপ করিয়ে থাকতে পারেন না। মায়াকারে মা, ছোট্ট একটা নাম। এই কথার মধ্যে কি মজা। যার মা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন সে বুঝতেছেন মা কি বস্তু, আর যার মা বেঁচে আছেন সে বুঝতেছেন না। এই আল্লাহ কথার মধ্যে কি মজা। ডুবারু হলে পরে ডুব দিলে সে মানিক পায়। শরিয়া ছাড়া চাপ দিও না বাবা, মারিফাতের যমুনায়। আল্লাহর নামে কি মজা। সকলের কাছে মজা না, কারো কাছে মজা, কারো কাছে সাজা। একদল যুবক গোলাগুলি করতেছে আর বলতেছে কি ওয়াজ করে হুজুর, ওয়াজের কোন ধারা নাই, উপধারা নাই, কি ওয়াজ করে, দূর ভালো লাগে না, চল বাড়ি যাই। আসলে যে আপনার বাড়ি কোথায় বাবা আপনি নিজেই তো জানেন না। মাটির তলে বাড়ি তোমার, মাটির তলে এই দুনিয়ায় আপন যারা তারাই হবে পর। আল্লাহ আল্লাহ একই নদীর মধ্যে দুই রকমের পানি, কোন পানি ঘোলা, কোন পানি পরিষ্কার। প্র্যাকটিক্যাল বলতেছি আমি। আরিসা ঘাট, হলুদ দিয়ে ঘাট হইয়া আরিসা যারা গেছেন ফেরিতে বালামছে, এখন তো পাটুরিয়া ঘাট হয়েছে। দেখছেন যমুনার পানি একরকম, পদ্মার পানি আর একরকম। কোন পানির সঙ্গে কোন পানির মিল নেই, মাঝখানে কোনো বেড়াও নাই, কোনো বাঁধও নাই, অথচ পানির সঙ্গে পানির মিল নেই। ঠিক তদ্রুপ আমার এই মজলিসের দুই রকমের লোক আছে। কেউ আছেন আল্লাহ বলা, কেউ আছেন আল্লাহ বলা। যারা আল্লাহ বলা তাকাইয়ে দেখেন তাদের চোখের দিকেও, তাদের চোখ দিয়া টপ 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 করে মুক্তার দানার মতন পানি ভরতেছে। আর যারা আল্লাহ ভোলা তারা ঘুরে গেলে আর কয় কি ওয়াজ করে, ওয়াজের কোনো সিঁড়ি যাই, সাইজ যাই, চল বাড়ি যাই। উনি তো
ঠিকই পাগলেরই প্রভাব। একদল যুবক যুবতীর পাগল, আর একদল যুবতী যুবকের পাগল। পদের লোভী পদের পাগল, সম্পদের লোভী সম্পদের পাগল। আর একদল মানুষ আছে তারা আমার আল্লাহর পাগল। পাগল বলে বলুক লোকে, তাতে কোনো দুঃখ নাই। এসকের সুতায় গাঁথবো মালা, যেন আল্লাহর নূরের গন্ধ পাই। আল্লাহ আল্লাহ লটারিতে টিকিট কেনেন যদি লাগিয়া যায়, আল্লাহকে ডাকতে থাকেন যদি লাগিয়া যায়। কত লোকের লাগে, আপনার লাগে না কেন, আমার লাগে না কেন? ফুল ফুল जिस फूल में बूना हो, ये दिन दिल ना हो, जिस दिल में खुदा तू ना हो। এই ফুল ফুল না, যে ফুলের মধ্যে সুগন্ধি নাই, আর এই দিল দিল নাই, যে দিলের মধ্যে মাওলা পাকের মহব্বত না। মজদুর নাম ছিল কায়েস, কায়েসের পিতার নাম ছিল আমর। আমরকে কায়েসকে একদিন লোকেরা জিজ্ঞাসা করে, কায়েস তোমাকে লোকেরা মজনু বলে, মজনুন মানে পাগল, তোমাকে লোকেরা মজনু বলে, তুমি লাইলির প্রেমে পাগল হইয়া গেলা। লাইলি একটা কালো মেয়ে, তার প্রতি পাগল হইয়া গেলা কেন, ব্যাপার কি? মজনু বলতেছে, আমি যেই চোখ দিয়া লাইলাকে দেখি, তোমাদের যদি সেই চক্ষু থাকতো তোমরাও পাগল হইয়া যাইতে। তোমাদের যদি সেই চক্ষু থাকতো তোমরাও পাগল হইয়া যেতে। এমন একটা লোক আছে, তারা নামাজে দাঁড়াইয়া যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে, তখন তাদের চোখ দিয়ে টপ 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 করিয়া পানি পড়বে। আর এমন একটা লোক আছে, মানুষ আছে, যারা নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব মিলায়। এদের দুইজনা নামাজ এক হইতে পারে না, কখনো পারে না। রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইরকম তোমরা নামাজ পড়ো যেরকম আমাকে নামাজ পড়তে দেখো। কিতাবে লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন তার চোখের পানিতে জায়নামাজ ভিজে যেত, পাতলা পাতলা ছিটা ফোটা পানি পড়তো চোখ দিয়ে। আসুন, যে কথা আমি বলতেছিলাম, দোস্তেরা আমার, আমরা কি পৃথিবীতে যখন আসছি, আমরা আসার সময় কি গুণামুক্ত ছিলাম না গুণাযুক্ত ছিলাম? গুণামুক্ত ছিলাম। এখন কি আমরা গুণামুক্ত আছি? প্রত্যেকে নিজের মনের কাছে জিজ্ঞাসা করিয়ে দেখি যে আমরা গুণামুক্ত আছি কিনা। মাফ করিয়া দে আল্লাহ, মাফ করিয়া দে, তুই মাফ না করিলে আল্লাহ মাফ করিবে কে? রহমানুর রহিম নামে যত গুনাহ ধরো, জিনের শানের সাধ্য কিবা
তত গুনাহ করে। বাবা মনের কাছে জিজ্ঞেস করিয়া দেখো, গুণামুক্ত নাই কেউ? আমরা সবাই গুণাযুক্ত হইয়া গেছি। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাত তামবি হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি পিছনের জিন্দেগির গুনাহ